নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। আমি একজন পেন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট। তো আজকে আমার বক্তব্য হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারের এন্ড অফ লাইফ কেয়ার এবং তার মধ্যে অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং অথবা লিভিং উইল। তো এই জিনিসটা কি, অ্যাডভান্স কেয়ার প্ল্যানিং, অ্যাডভান্স ডিরেক্টিভস, এগুলো কি আছে, এই ব্যাপারগুলো সম্পর্কে জানা অবশ্যই দরকার। কারণ যে কোনো মানুষ প্যালিয়েটিভ কেয়ারে যখন টার্মিনাল ইলনেসে ভোগেন, সেটা ক্যান্সার হোক, নন ক্যান্সার হোক, স্ট্রোক হোক বা কোনো কিডনির সমস্যা হোক, যে লং টার্ম ডায়ালিসিস চলছে, যাদের ধরুন লাং ডিজিজ রয়েছে, সিওপিডি রয়েছে এবং সিভিয়ার সিওপিডি, বারবার অ্যাডমিশন নিতে হচ্ছে, হার্টের সমস্যা রয়েছে, হার্ট ফেলিয়ার হয়েছে অনেকবার এবং তারপরে বারবার রিকারেন্ট অ্যাডমিশন। তো তার ক্ষেত্রে একটা টাইম পরে, একটা এজের পরে বা একটা স্টেজ অফ ইলনেসের পরে যখন সেই পেশেন্টের কিছু কিছু সমস্যা দেখা যায় এবং সেই জন্য ভেন্টিলেশনে দিতে হয়, এবং ভেন্টিলেশনে দেওয়ার ব্যাপারেও অবশ্যই আমি একটু আলোচনা করব, তখন পেশেন্টের একটা উইল বা পেশেন্টের যে ইচ্ছাটা সেটা কি থাকে, সেটা নিজে থেকে কখনো পেশেন্ট বলতে পারে না যখন ভেন্টিলেশনে থাকে। তো সেই ক্ষেত্রে পেশেন্টের ফ্যামিলি মেম্বার্স সেই ডিসিশনটা নেন এবং সেটা ফর দ্য ফ্যামিলি নিয়ে থাকেন, কিন্তু পেশেন্টের অ্যাকচুয়াল ইচ্ছাটা জানা যায় না। সেই ক্ষেত্রে অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভ বা লিভিং উইল ইজ ভেরি এসেনশিয়াল, খুব দরকার। এবং যে কোনো টার্মিনাল ইলনেসে ধরুন কোনো পেশেন্টের এমনই রোগ হয়েছে, এতটাই প্রোগ্রেস করে গেছে, ক্যান্সারের ক্ষেত্রে যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে বডির অনেক জায়গাতে, বা ধরুন স্ট্রোক হয়েছে পেশেন্টের, তাকে রিভাইভালের সম্ভাবনা খুব কম, কিন্তু তাকে ভেন্টিলেশনে দেওয়া হলো বা ভেন্টিলেশনে দিয়ে 7 দিন, 10 দিন, 15 দিন রাখা হয়েছে, কোনো আউটকাম সেরকম হচ্ছে না, কোমাটো স্টেজে রয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করা উচিত, কি করণীয়, সেটার কোনো লিগাল পেপার ওয়ার্কস আছে কিনা, লিগাল কোনো ডিরেকশনস আছে কিনা, সেটা জানা অবশ্যই দরকার। এই ক্ষেত্রে প্রথমে বলি ভেন্টিলেশন কি হয়। ভেন্টিলেশন মানে কি জিনিসটা, একটা মেশিন থাকে, সেই মেশিনটা লাংসের কাজ করে, এটাই হচ্ছে খুব সহজ ভাষায় ভেন্টিলেশন। লাংস মানে হচ্ছে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড বের করছি, সেটা আমরা নিজে থেকে করছি। সেই কাজটা যদি আমরা করতে না পারি, অক্ষম হই, সেই ক্ষেত্রে সেই মেশিনের সাহায্য নেওয়া হয়। সেই ক্ষেত্রে কিভাবে করা হয় সেইটা হচ্ছে একটা এন্ডোট্র্যাকিয়াল টিউব রয়েছে। এইখানে দেখবেন একটা চাঁদের মতো দেখতে টিউব, ঠিক আছে, তার মধ্যে একটা জায়গায় নীল রঙের এবং একটা জায়গায় দেখবেন একটু ছোট্ট ফোলা মতো রয়েছে, একটা কাফ বা বেলুন রয়েছে। তো এই ক্ষেত্রে কি হয়, এন্ডোট্র্যাকিয়াল টিউব মানে কি হচ্ছে, আমাদের যে শ্বাসনালী রয়েছে, এই শ্বাসনালীতে এই একটা টিউব থাকে গলার মধ্যে, আর এবং এই কাফটা, যেটা বেলুনটা ফুলিয়ে দেওয়া হয় যাতে শ্বাসনালীতে অন্য কোনো খাবার যেতে না পারে, সেখানটা সিল করে দেওয়া হয়। আর এই যে পার্টটা দেখছেন, নীল যে পার্টটা, সেইটা ভেন্টিলেশনে কানেক্টেড থাকে, ভেন্টিলেটর মেশিনের সাথে কানেক্টেড থাকে, যেটা দিয়ে অক্সিজেন যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, সেই কাজটা করা যায়। এইটা হচ্ছে, এই টিউবটা গলার মধ্যে থাকে, ঠিক আছে, গলায় শ্বাসনালীর মধ্যে থাকে। এবং যেসব পেশেন্টের দরকার, অবশ্যই যাদের অপারেশন হচ্ছে, জেনারেল অ্যানেস্থেসিতে অপারেশন করানোর দরকার রয়েছে, তাদের এটা সেই ক্ষেত্রে অবশ্যই দরকার, ঠিক আছে। কিন্তু যাদের ধরুন টার্মিনাল ইলনেস, যেখানে এতটাই প্রোগ্রেস করে গেছে, পেশেন্টের আউটকাম বলি আমরা, প্রোগনোসিস বা আউটকাম বলি, আউটকাম খুব পুয়ার বা প্রোগনোসিস খুব পুয়ার, সেক্ষেত্রে পেশেন্টের ফিরে আসার সম্ভাবনা খুব কম, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটা যেটা অ্যাকচুয়ালি উনি চান, সেইটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে এরকম একটা এন্ডোট্র্যাকিয়াল টিউব শ্বাসনালীর মধ্যে রাখা অবস্থায় 10-15 দিন, 5-10 দিন, 7-10 দিন, যতদিনই থাকুক, সেইটা খুব কষ্টকর যিনি সেটা ফেস করছেন, যে পেশেন্টের হচ্ছে। তো কেউই নিজে যখন সচেতন অবস্থায় কখনোই চাইবেন না আমার এরকম একটা ইলনেস হলে আমার এরকম কন্ডিশন বা এরকম ট্রিটমেন্ট হোক। তো এই যে ট্রিটমেন্টের ডিসিশনটা, সেটা অবশ্যই আগে থেকে নেওয়া সম্ভব হয়। কোনো টার্মিনাল ইলনেসে যদি কেউ ভুগে থাকেন বা ভুগছেন এবং বারবার হসপিটাল অ্যাডমিশন হচ্ছে এবং একটা স্টেজ অফ ইলনেস, মানে স্টেজ 4 লাং ক্যান্সার বলি বা স্টেজ 4 লিভার ক্যান্সার, যেখানে মেটাস্টাসাইজ হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এবং সিভিয়ার সিওপিডি বা ধরুন সিভিয়ার একদম এক্সট্রিম কন্ডিশনে প্রেজেন্ট করছেন বারবার, সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভ থাকা উচিত। এবং সেটা কি, সেটা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবাউট হাউ মাই ট্রিটমেন্ট উইল ওয়ার্ক, মানে আমি আমার চিকিৎসার ডিসিশনটা আমি আগে থেকে নিচ্ছি। সেই যে ডিসিশন, সেটা একটা জায়গায় লিখে রাখতে হয় এবং সেটা একজন লিগালাইজ করতে হয়, সেটা একজন লয়ার দেখে, সেটাকে একটা লিভিং উইল হিসেবে ওনারা বানান। এবং লিভিং উইলটা যখন যখন ওই রোগী বা যখন ওনার সেই কন্ডিশনটা হয়, টার্মিনাল ইলনেস বা টার্মিনাল কন্ডিশনটা হয়, সেইখানে ওনার প্রক্সি হিসাবে যে ডিসিশনটা নেবেন, তিনি যখন নিতে পারছেন না, এবং কি ডিসিশন এবং সেই ডিসিশনটা কে হস্তাক্ষর করবেন, কে সিগনেচার করবেন, সেটাও মেনশন করে দেওয়া থাকে। সেই অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভ বা লিভিং উইল, সেইটা কিন্তু আগে থেকে
করে রাখা অবশ্যই দরকার। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট এই বছরই জানুয়ারি মাসে ওনাদের একটা জাজমেন্ট ওরা পাস করেছেন যে অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভের ব্যাপারে। তো সেইখানে অবশ্যই এইটা অনেকেই ভাববেন যে স্বেচ্ছামৃত্যু বা ইচ্ছাকে বলা হয় ইউথেনেশিয়া, যে টার্মটা ইউজ করা হয় সেটার সাথে কম্পেয়ার করতে হবে। অনেকেই চান না এরকম ধরনের ট্রিটমেন্ট হোক, অনেকে তখন বলতেই পারেন যে আমার কোনো ট্রিটমেন্টই দরকার নেই, বাড়িতেই থাকবো, সেটাও একটা চয়েস। বাট এগেন সেইটা ইউথেনেশিয়া অ্যান্ড অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভ আর টু ডিফারেন্ট থিংস। ইউথেনেশিয়া মানে হচ্ছে আপনি এমন একটা স্টেজে গেছেন যেখানে আপনি চান যে কোনো ওষুধ দিয়ে আপনাকে লাইফটা শেষ করে দেওয়া হোক, সেইটা হচ্ছে ইউথেনেশিয়া। তো সেইটা আমরা কখনোই অ্যাডভোকেট করি না। সেটা দুভাগ আছে, অ্যাক্টিভ আছে, প্যাসিভ রয়েছে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, প্যাসিভটা অনেক ক্ষেত্রে ফলো করা হয়, অ্যাক্টিভটা কখনোই করা হয় না, এবং লিগালাইজডও নয়। বিভিন্ন দেশে প্যাসিভ ইউথেনেশিয়াই লিগালাইজ, যেটা কিন্তু অ্যাক্টিভলি কেউ বলছেন না আমাকে মেরে ফেলুন, রাইট? তো সেইখানে অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভ ইজ এ প্যারালাল বাট ইকুয়ালি এফেক্টিভ কমিউনিকেশন। কখনোই একজন পেশেন্ট চাইবেন না তার এমনই একটা ইলনেস হয়েছে, সেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, তার উপরে সিপিআর করা হচ্ছে, এবং সিপিআর করাটা বা সিপিআর হওয়াটাও একটা কিন্তু কষ্টকর ব্যাপার। তারপরে সেখান থেকে ফিরে এসে কিছু ঘন্টা উনি হয়তো বাঁচলেন, তারপরে আবার ওনার এক্সপায়ার করে গেলেন। তো এই যে জিনিসটা যেটা ঘটে, যার সাথে ঘটে সেই বুঝতে পারবে যে তার কতটা কষ্ট হচ্ছে। তো অ্যাজ এ ফ্যামিলি মেম্বার কখনই আপনি চাইবেন না আপনার নিজের কোনো রিলেটিভের, বাবা মা হোক, দাদু দিদা হোক, কারোর ক্ষেত্রেই এটা কখনোই হোক। তো সেই ক্ষেত্রে অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভ বা লিভিং উইল এটা এখন কিন্তু করা পসিবল। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, ইউ ক্যান টক টু এ লয়ার, কথা বলে কিন্তু এটা করে রাখা অবশ্যই দরকার। যেমন আমরা উইল করে থাকি, তেমনি লিভিং উইল আর অ্যাডভান্স কেয়ার ডিরেক্টিভ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এটাই আমার আজকের বক্তব্য ছিল, বেসড অন এন্ড অফ লাইফ কেয়ার অ্যাজ পার্ট অফ প্যালিয়েটিভ কেয়ার স্পেকট্রাম। এবং এটা নিয়ে আপনারা সচেতন হন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা ডিরেক্ট করে দিতে পারি। এবং অবশ্যই এটাকে নিয়ে ভাববেন এবং ইমপ্লিমেন্ট করবেন নিজের লাইফে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।